প্রতিটা ছেলের জন্মের পর থেকে স্বপ্ন কি স্যার, বড় হলে ও একটা বিয়ে করবে, সুন্দরী বউ। সেটা তো আমি পাইছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার চাওয়া আবার 5-10 ছেলের মতো না, একটু ভিন্ন। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আমাকে উঠান, ওগো শুনছেন এই, আমি বলবো একটু ঘুমাই, আপনি ঘুমোতে দিবেন না, সেই আচল নিয়ে আমার কানের ভিতরে পুরো ঘুম করবে। তারপরে একটা চা দিবেন, দিয়ে বলবেন গুড মর্নিং। বন্ধুদের সাথে যখন বাইরে যাবো আড্ডা দিতে, আড্ডা শেষ হয়ে গেল কিন্তু আমি আসবো না, আপনি ফোন দিবেন না, বারবার ফোন দিবেন, আমি ফোন ধরবো না, কেটে দেবো। আপনি বিরক্ত হয়ে আবার ফোন দিবেন, আমি বিরক্ত হয়ে যাই, তো ফোন করছে, ফোন করে ধমক দিলেন আমাকে, এতক্ষণ কি তোমার বাইরে বাসায় যে একটা বউ আছে মনে নাই, জলদি বাসায় আসো, আমি আসবো। এই যে কেটে দিলাম, ফোন ধরছি না, এটার জন্য আমরা অভিমান করবেন। বাসায় আসার পরে আপনি ঠিক মতো আমার সাথে কথা বলবেন না। এই আপনি তোমাকে সালামই করলেন না, বাসর ঘরে সালাম করবেন না। সুযোগ দিয়েছেন। আমি সালামি। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe. এই যে আমি একটা মানুষ রুমের ভিতরে, কারো তো মাথায় নাই, এক কাপ চা তো দেওয়া উচিত না? তুই তো কোনোদিন চা খাস না, আজকে হঠাৎ চা খাইতে চাইতেছস? আগের হিসাব আর এখন হিসাব তো এক না মা, বোঝা উচিত। আপনার চা দেখেন তো সব ঠিক আছে কিনা। চিনি তো হয় না, এখন চা হলো, চা তো মিষ্টি না। এবার দেখেন তো। বাহ কি মিষ্টি, কি স্বাদ। বাস রং লাগবে এদিকে দাদি জায়গা। Until I walk awake, scream out. নিজের খেয়াল রেখে ফোন দিই, আর আমি ফোন দিলে ফোনটা ধরেন, আর মনে রাখেন বাড়িতে কেউ আছে আপনার অপেক্ষায়। চা আপনি কি আমাকে চান নেই? চাইতে বলছি। এই প্রজেক্টের অডিট তো শেষ। শেষ, আমার তো আর কোনো কাজ নাই। না না, কোনো কারণ নেই স্যার। আগামীকাল থেকে মনে হয় কি শরীরটা আমার একটু খারাপ হতে পারে স্যার, গ্যাস্ট্রিকের প্রবলেম। কখন যাবেন ডাক্তারের কাছে? স্যার কালকে সকালে। বয়স ছবি আছে? জি স্যার। স্যার মাশাআল্লাহ, আপনার বউই তো খুব সুন্দর। যাও, 3 দিনের ছুটি। ওরা কয় বোন? দাদার বাইক তো, নামাজ দেখি দাদার মতো চলে। শুনেন না, কি? আপনার বন্ধুর বাড়ি তো ওইদিকে, আমরা এদিকে কই যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি মানে আমরা বিয়েতে যাব না? কার বিয়ে? বশির ভাইয়ের বিয়ে। বসির তো বিয়ে করছে আর 3 বছর আগে। তো আপনি যে বাসার সবাইকে বললেন আজকে বশির ভাইয়ের বিয়ে। মিথ্যা বলছি, আমি যে বিয়ে করছি আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত। কারো মাথায় আছে সাদে সালাম করো, পায়েস খাওয়াও, মিষ্টি খাওয়াও, নতুন বউ দেখো। আরে যার বউ সেই তো ঘুরতে পারতেছে না, এই জন্য। আপনি এভাবে হাসবেন না, স্কুটির মতো কিন্তু আমি অচল হয়ে যাবো। আচ্ছা চলে। Fly on away. It's the first time of today. Today. ঈদের আগে কিন্তু আর কোনো ছুটি নেই। জানি। আচ্ছা, এই ফোন যদি তোমার দম বন্ধ লাগে, সিনাতে আমার ফোন যদি অপেক্ষা করো, একদমই না। আমাকে দেখা দিল যে কট করে কেন? আমার করে। মিথ্যা বলছি। আমি মনে করে কিন্তু কখনো আমাকে মিথ্যা বলবো না। দেখার সময় বলতে পারি সারা জীবন আমার বউ আমার সাথে একটা মিথ্যা বলে না। আচ্ছা, আপনার ছেলে বাবু বেশি ভালো লাগে নাকি মেয়ে বাবু? আল্লাহ ভালোবাসে যা দিবে তাই আমার ভালো লাগে, ছেলে হোক আর মেয়ে হোক। You're a superhero. জানি এবার আসতে দেরি হবে, কিন্তু ভুলে যায় না বাড়িতে আপনার একটা বউ আছে, সে আপনার অপেক্ষায় থাকবে। কি বলবো না, ঠিকঠাক মতো থাকিস, হ্যাঁ চিন্তা করিস না। আর ভাই তো আছে, দুমদম করে বিয়েটা দিন। আব্বা শরীরের খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ নামে দাদা আসি। জি। দোয়া করি, এটা হচ্ছে টেনশন নিয়ে নামে বাস পর্যন্ত যাবো, তাহলে চল, আমাদের বাস মিস হয়ে যাবে। Superhero.
যাই। যাই না, বলেন আসি। বাসে এবার ঘুমায় পড়েন না। ফোনটা দিলে ফোনটা ধরেন। আমার সালামি দেন। একবার বলো না ভালোবাসেন। ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি ফোনটা ধরেন। ভাবি এই কি হয়েছে তোমার? আরে বসো, অস্থির অস্থির লাগতেছে তোমার, এই সকাল থেকে দেখতেছি বমি করতেছো। ডাক্তারটা কি রাত থেকে কেমন জানি অস্বস্তি লাগতেছে। সত্যি? আমি বাইরে জানাও তোর, আমি আরে আমি জানাই দিতেছি। এখন তাকে যদি এভাবে ফোনে জানাই তাহলে তো তার চোখে সে খুশিটা আমি দেখতে পারবো না। প্রথমবার বাবা হওয়ার খবর পাওয়ার পর তার চেহারাটা কেমন হয় সেটা দেখতে বড় ইচ্ছা করতেছে। আউস ভাই ওয়েট করো, আমি তাইলে যাই। তাহলে তুমি লাউটাই নাও। হ্যাঁ আমারও মনে হচ্ছে। আর শোন, তোর ভাবির জন্য পছন্দ করছি, দেখ ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে, ভাবিকে অনেক মানাবে। শোন, ভাবিরে বলবি না। ঠিক আছে। থাকতে দে। উজ্জ্বল ভাই, রতন স্যার থাকতে আমাদের অফিসে কি সুন্দর একটা নিয়ম কানুন চলতো দেখেন। You are the strength, you're all I need. ভাই ফোনটা একটু ধরেন, ধরে কানে দেন, লাউডে দেন। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ চিন্তা করে না, এই যে রওনা দিছি। হ্যাঁ, আমার সাথে উজ্জ্বল ভাই আছে, কারে বাড়িতে নামাই দিয়ে তারপরে আসতেছি। আচ্ছা ওই যে বরকত চাচার সাথে একটু যোগাযোগ করে কোরবানি দেওয়ার ব্যাপারটা আছে না, কয়টা ভাগে কেমনে কি You're a superhero. হাতে মেহেদি, পায়ে আলো। দেখো না বাবা, খুশিটা